আসসালামু আলাইকুম প্রো ক্রিকেট ফ্যান্স। দর্শক, আসন্ন টি-20 বিশ্বকাপকে ঘিরে প্রতিটা দলই কিন্তু নিজেদের দল সাজাতে ব্যস্ত। তাই তো এবারের আইপিএলে আলো ছড়ানো সুনীল নারায়ণকে ফেরাতে উঠে পড়ে লেগেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। নিজেদের ঘরের মাঠে এরকম একজন তারকা ক্রিকেটারকে ছাড়াই বিশ্বকাপ খেলতে নারাজ রবম্যান পাওয়েল, ওয়েস্ট ইন্ডিজের এই অধিনায়ক। তিনি বলেছেন তিনি গত 1 বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সুনীল নারায়ণকে টি-20 দলে ফেরাতে। তবে এখন সময়ের অপেক্ষা খালি, সুনীল নারায়ণ টি-20 দলে ফিরতেও পারেন। তবে ভারতীয় ক্রিকেটেও কিন্তু এরকম ঘটনা ঘটছে এখন রীতিমতো, কেননা এবারের আইপিএলে রোহিত শর্মা কিন্তু ক্রিকবাজকে দেওয়া একটা সাক্ষাৎকারে মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে বেশ কিছু কথা বলেছেন। মূলত মহেন্দ্র সিং ধোনি কিন্তু এবারের আইপিএলে যেভাবে আলো ছড়াচ্ছেন তার তরুণদের সাথে তার তুলনাটা মূলত করাই যায়, কেননা যেখানে তরুণরা বরাবর ব্যর্থ সেখানে মহেন্দ্র সিং ধোনি কিন্তু ফিনিশিংটা খুব ভালোভাবে দিচ্ছেন। সুযোগ পেলেই তিনি 300-র ওপরে স্ট্রাইক রেটে ব্যাট করছেন। তিনি লাস্ট ম্যাচেও কিন্তু 9 বলে 28 রানের একটা চোখ ধাঁধানো ইনিংস খেলেছেন। এরকম ইনিংস দেখার পর রোহিত শর্মা নিজেই বলেছেন, আমাদের বিরুদ্ধে মাত্র 4 বলে 20 রানের অনবদ্য ইনিংস খেললো, তবে ওকে ওয়েস্ট ইন্ডিজে টি-20 বিশ্বকাপে নিয়ে যাওয়ার বিষয়ে রাজি করানো খুব কঠিন। ও ক্লান্ত ও বিধ্বস্ত। ধোনি তুলনায় কার্তিককে রাজি করানো অনেক সহজ হবে। মূলত তিনি এই কথাটা মজার ছলে বললেও কিন্তু ধোনিকে এবারে টি-20 বিশ্বকাপে ফেরাতে উঠে পড়ে লেগেছে অনেক সমর্থকেরা। তবে বয়সটা এখন বেশি হয়ে যাওয়ার কারণে কিন্তু টি-20 বিশ্বকাপে ধোনি না ফিরলেও আগামী সিজনে আবারও আইপিএলে দেখতে চান ধোনির অনেক সমর্থকেরা। ধোনি কিন্তু গতবারই বলেছিল যে এবারের আইপিএলটা যদি তিনি খেলতে পারেন তাহলে কিন্তু এটা ভক্তদের জন্য একটা উপহার হবে। তবে এবারের আইপিএলে ধোনি আরও ভয়ঙ্করভাবে ব্যাটিং করছেন। তাই তো বর্তমানে এই অধিনায়ক ধোনিকে নিয়ে এই কথা বলতে বাধ্য হয়েছে যে ওকে নিতে পারলে ভালো হতো, কিন্তু ওকে রাজি করানো খুবই কঠিন।